তুই আমার সংসার ভাঙছিস। তোর কখনো ভালো হবে না। তার পাখনাতে ভর করে তুই সুখী হবি না। কি তুই ওকে অভিশাপ দিচ্ছিস? তুই তোর বোনকে অভিশাপ দিলি? বর্দি, তোমার কিচ্ছু করার নেই। এই সংসারে আমি এখন নতুন প্ল্যান মেকার। সেদিন রাতে দুই বোনের ঝগড়া দেখেই বুঝেছিলাম এখানেই তো সুপ্ত আগ্নেয়গিরি লুকিয়ে আছে। এবার লাভা বেরোবে। খবরটা শুধু রঞ্জুর কানে দিয়ে দিয়েছি, আর রঞ্জুর ঠিক টাইমে দিঘির কানে দিয়েছে। এবার এই দুই বোন এই সংসারে যতদিন থাকবে ততদিন খেয়েই লাঠালাঠি করে মরবে। ঝিল বৌদি, আয় না। এই ঘড়িটা বড়দাকে মম দিয়েছে, মম। কি সুন্দর না? কি হয়েছে? মুখটা অমন বেজার করে আছো কেন? বাংলায় পাঁচের মতো। কেউ নিশ্চয়ই কিছু বলেছে। এই বাড়িতে চারদিকে শুধুই তোমার প্রতিপক্ষ। ছাড়ো, বাদ দাও। বড়দাকে কি কি দিয়েছে দেখো। এই পেনটা কাকাই দিয়েছে, কাকাই। আরো একটা সারপ্রাইজ আছে, দাঁড়াও আমি আনছি। এবার একটা বেবি টেবি হয়ে যাক। বেবি বেবি হয়ে যাক। বৌদি, আমার না বড় ইচ্ছে পিসি হওয়ার। পিপি পিপি হওয়া। হওয়া। এই বাড়িতে অন্তত একটা বেবি হলেই মিতাকে শাসন করতে পারবো। এই বড়দা, বড়দা, একটা বেবি চাই। বুঝতে পারছিস? একটা বেবি বেবি চাই। বৌদি, তুমি কিচ্ছু চিন্তা করো না। তোমার বেবি হলেই আমি সব সামলে দেব। আমি তাকে মানুষ করব। খাওয়ানো, ঘুম পাড়ানো সব আমি সামলে দেব। আর এই বাড়িতে একটা বেবি হলেই বাড়িতে খুশির হাত নেমে আসবে। সবাই ওই বেবিটাকে নিয়ে হইচই করবে। প্লিজ বৌদি, একটা বেবি হয়ে যাক প্লিজ। আমি 1 মিনিটে আসছি।
হবে না? বর্দা বেবি চাইছে না কেন? বক্তা, তুই কি বলছিস? তোদের বেবি যদি তোদের মতো কানে শুনতে না পায়, মুখে বলতে না পারে, সেটা ভেবে তুই বেবি নিবি না? ছিল বৌদি, কখনো মা মা হতে পারবে না। বড়দা শোন, বড়দা। কি হয়েছে ওর? পিপিন বলো না, আমি বড়দাকে একটা কথা জিজ্ঞেস করছিলাম, মজা করেই বলছিলাম যে এবার ওদের একটা বেবি হয়ে যাক। সেটা শুনে বড়দা রেগে চলে গেল। কেন? ঝিল, কি হয়েছে? তুই এখন বেবি চাস না? না না পিপিন, বৌদি বেবি না চাওয়ার কথা বলেনি, বড়দাই না বলছে। কেন? বড়দা ভাবছে ওদের বেবি যদি ওদের মতো কথা বলতে না পারে, শুনতে না পায়, তাই। সঞ্জু, বুঝলাম না, আরেকবার বল, আরেকবার বলো। জন্ম থেকে তুই শুনতে পাস না, বলতে পারিস না? আচ্ছা, হ্যাঁ। সঞ্জু, সঞ্জু, হ্যাঁ। জন্ম থেকে শুনতে পায় না, বলতে পারে না কি না? না না, সঞ্জু ছোটবেলায় অসুখ করেছিল, অসুখ করেছিল ছোটবেলায়। কিন্তু জন্ম থেকে একদম ঠিক ছিল। অসুখের পর শুনতে পায় না, কথা বলতে পারে না। বল বল। ডাক্তার, ডাক্তার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডাক্তারের রিপোর্ট, রিপোর্ট কোথায় আছে? আছে বোধহয় কোথাও, যশোর আলমারি। বাবা, 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 হ্যাঁ বাবা, বাবার আলমারিতে আছে। আলমারি, বাবার আলমারিতে রাখা আছে। হ্যাঁ হ্যাঁ। আরে বেচারা সঞ্জু ভয় পাচ্ছে, কষ্ট পাচ্ছে, আর বেচারি ঝিল মার হওয়ার স্বাদ। এদিকে এসো। ইল 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 করছো, হ্যাঁ সব সময়? ওকে কষ্ট দিচ্ছ কেন তুমি? তুমি ওকে মা 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 হতে দিচ্ছ না? শোনো, আমি তোমাকে একটা কথা বলছি, হ্যাঁ, সব মেয়েদের মা মা হওয়ার অধিকার আছে। সব মেয়েদের। তোমার বেবি
শুনতে পায় না, বলতে পারে না, তোমাকে দেখতে হবে না। তুমিও তো শুনতে পাও না, বলতে পারো না, জিলও তো। কি হয়েছে তাতে? তবু তো তোমরা মানে তোমরা সক্ষম, তোমরা স্ট্রং। তুমি স্ট্রং, হ্যাঁ? বুঝতে পেরেছো? তুমি কেন ঝিলকে মা হওয়ার থেকে বঞ্চিত করতে চাইছো, হ্যাঁ? কিছু না বলা কথা, মেঘের বাড়িতে বন্দি বৃষ্টির ব্যথা, ভাঙা পাঁজরের দরজায় ভালোবাসা চিঠি দেয়, তো কলম লেখা কথা। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। সঞ্জু, সঞ্জু, হ্যাঁ রে রঞ্জু, সঞ্জু কোথায় রে? ও বোধহয় অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এত ভালো খবরটা তোরা কেউ আমাকে দিলি না, আমার খুব অভিমান হয়েছে। সঞ্জু ফার্স্ট হয়েছে আর তার দিদাই জানলো না। দিদু, এই মুকুড়ি, সঞ্জু পাশ করেছে সেই খবরটা দিদুনকে দিলি না? সঞ্জুদা, অঞ্জুদা, অঞ্জুদা, হ্যাঁ অঞ্জুদা যে ফার্স্ট হয়েছে সেই খবরটা আমাদেরকে বললে না তো। এই কান ধরলে আর জিভ কাটলে হবে না, তোমাকে পানিশমেন্ট দেওয়া উচিত। থাক থাক, আর প্রণাম করতে হবে না। পাশ করেছিস
সেই খবরটা দিদুনকে দিতেই ভুলে গেছিস? এর জন্য তোকে শাস্তি পেতে হবে। দিদুন বলছে এর জন্য তোমাকে পানিশমেন্ট দেয়া হবে। দে তো। হ্যাঁ। এটা হচ্ছে তোর পানিশমেন্ট। যারা বলতে পারে না, শুনতে পারে না, তাদের জন্য গীতবিতান। তুমি তো আমায় কোনোদিন নাতি ভাবোইনি। কেন? সব সময় ওর জন্য গিফট নিয়ে এসেছো। আমার জন্য কোনদিন একটা চকলেট এনেছো তুমি? না মানে তোর মা তো তোকে কিছু দিতে অ্যালাউ করে না আমাকে। কোনোদিন দেওয়ার চেষ্টা করেছো? আসলে আমার মম যেরকম সঞ্জুকে সৎ ছেলে ভাবে, ঠিক তেমনি তুমি আমাকে সৎ নাতি ভাবো। না, ওভাবে বলিস না। ঠিক আছে, তোর গিফট চাই তো আমি তোকে গিফট দেব। তুই নিজে মুখে বলেছিস আমি তোর জন্য গিফট নিয়ে আসবো এবার। গিফট তো দেবে, কিন্তু তার আগে আমার উপহারটা বাড়ি নিয়ে যাও। তোর উপহার? থাক মা থাক, ঈশ্বর তোমার মঙ্গল করুন। কেমন আছিস? তুমি কেমন আছো? তুমি কেমন আছো? সব ঠিক আছে তো? এই সেই উপহার, একে নিয়ে যাও। একে আমার কোনো প্রয়োজন নেই। কি বলছিস রঞ্জু? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? বাড়ির বউ বাড়ি ছেড়ে চলে যাবে? হ্যাঁ, আমি এর সাথে সংসার করব না। রঞ্জুদা বলছে দিঘিদির সাথে সংসার করবে না। এই তুই চুপ কর। আমাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে তুই ঢুকবি না। তোমরা ওকে নিয়ে যাও। ওর একটা অন্য ছেলের সাথে সম্পর্ক আছে। অন্য ছেলের সাথে সম্পর্ক? দেখি, দেখাও। আমাদের ফুলসজ্জার দিন রাতে ফোন করেছিল, ইভেন তার পরের দিনও। ভাগ্যিস ভাগ্যিস ঝিল আমাকে সব বললো। ঝিল বলেছে তোমাকে? ঝিল? তুই ওকে এসব কথা বলেছিস? এই ছেলেটার সাথে দিঘির সম্পর্ক আছে? তোমরা ঝগড়া করো, কিন্তু আমি এরকম চরিত্রহীন মেয়ের সাথে সংসার করব না।
ফুলশয্যার দিন রাতে যদি ওর বয়ফ্রেন্ড ওকে ফোন করতে পারে, তাহলে আমার গার্লফ্রেন্ডও আমাকে ফোন করতে পারে। হ্যাঁ, কোথায় তুমি? আমি আসছি ডার্লিং। তাড়াতাড়ি এসো, আমি গাড়িতে ওয়েট করছি। ওকে, বাই। আমি আসছি।